on the stage. Brand new diamonds from Kolkata. Kaushik and Shubha Datta. Here is a very special plaque for Kaushik and Shubha Datta from Bill and Peggy Brett. इसमें क्या लिखा है? Kaushik and Shubha Datta, new diamonds. The highest reward for man's dedication to excellence is not what one gets from it, but what he or she becomes through it. Bill Brett. We are proud of your accomplishments and we love you. Bill and Peggy Brett, Free Enterprise Day Celebration 2011. Here you go. কৌশিক শুভা ওদের গল্প বলা শুরু হওয়ার আগে ওদের সম্বন্ধে জাস্ট একটা দুটো কথা বলবো। এই কাপলটাকে আমরা দেখছি, এদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে সেই 1998 সাল থেকে, এবং প্রথম দিন থেকে এদের মতন এত ফ্রেন্ডলি, এত সাবমিসিভ, এত ডাউন টু আর্থ, এত হার্ডওয়ার্কিং কাপল আমরা আমাদের টোটাল বিজনেস অর্গানাইজেশনে খুব কম দেখেছি। আমরা প্রত্যেকেই জানতাম ওরা খুব শীঘ্রই ডায়মন্ড যাবে, হয়তো একটু পিছিয়ে যাচ্ছিল, কিন্তু আজকে ওরা প্রমাণ করেছে যে হ্যাঁ ওরাও ডায়মন্ড যেতে পারে। কেমন লাগছে ওদের? দারুণ। সুজাতা দু একটা কথা বলুক, তারপর ওরা ওদের গল্প বলবে। ওদের সম্বন্ধে কিছু বলার সত্যি নেই, মানে দে আর ওয়ান অফ দ্য মোস্ট লাভিং কাপল ইন ব্রেট গ্যালাক্সি। আর একটা জিনিসই বলা যায়, দে আর দ্য আইডিয়াল কম্বিনেশন অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড সিম্পলিসিটি। এবার ওদের কাছ থেকেই শুনুন। থ্যাংক ইউ সুভাষিস দা, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ তীর্থঙ্কর, থ্যাংক ইউ সুপর্ণা। আর প্রত্যেককে থ্যাঙ্কস আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছার জন্য। এভরিবডি এক্সাইটেড, ফায়ার আপ। আরে আমরা যদি আসতে পারি আপনারাও আসতে পারেন। আসতে রাজি আছেন? ওকে, আমি প্রথমেই থ্যাঙ্কস জানাতে চাই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডকে আজকে আপনাদের সামনে মাইক ধরে বলার সুযোগ দেওয়ার জন্য। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। বিজনেসটা শুরু করেছি বহুদিন আগে, 13 বছর আগে। আর শুরুর
গল্প বলার আগেও আমি একজনের কথা বলবো, একটি কাপলের কথা, যারা আমাদের সামনে এই অ্যামওয়ে বিজনেসের দরজাটা খুলে দিয়েছে। অ্যামওয়ে বিজনেসের দরজা খুলে দেওয়ার সুবাদে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের দরজা খুলেছে। তাদের নামটা আমরা একটা জোরে হাততালি চাই, দেবাশিস অ্যান্ড মিতা সরকার। আর একটু জোরে। এই কাপলটা না থাকলে আজকে আমরা স্টেজে নেই। আমার বড় হওয়া ছোটবেলাটা কেটেছে কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে পাঁশকুড়া বলে একটা ছোট্ট শহরে। বাবা কলেজে পড়াতেন, মা হাউসওয়াইফ, আমার কোনো ভাই বোন ছিল না, একাই ছিলাম এবং বেশ আদরেই বড় হয়েছিলাম। যখন ওখানে স্কুল কমপ্লিট করলাম, তারপরে কলকাতায় চলে এলাম কলেজে ভর্তি হতে। গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হলাম যে কলেজে, সেই কলেজটার নাম বঙ্গবাসী কলেজ। এবং ওখানে ভর্তি হওয়ার কারণ একটাই, একটা আনকমন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবো বলে, যেটা নিয়ে পড়ার কোনো চান্সই ছিল না। আজ থেকে 30 বছর আগে ওই সাবজেক্টের কথা খুব কম লোকই জানতেন, অ্যানথ্রোপোলজি। কিন্তু আমরা মনে করি যে এই বিজনেসটা গডস মাস্টার প্ল্যান, এবং গডস মাস্টার প্ল্যান বলে তখন থেকে কিন্তু একটা প্ল্যানিং ছিল। যদি আমি এই সাবজেক্টে না পড়তে আসতাম, গ্র্যাজুয়েশনটা করতে না যেতাম, তাহলে শুভার সঙ্গে দেখা হতো না। ওই বঙ্গবাসী কলেজে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে গিয়েই শুভার সঙ্গে আলাপ হলো। শুভা আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে গ্র্যাজুয়েশন করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং দুটো জায়গাতে খুব একটা খারাপ রেজাল্ট হয়নি। শুভা তো দারুণ রেজাল্ট করেছিল। শুভা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিল, এই সাবজেক্টে অ্যানথ্রোপোলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আর ওর জন্য একটা হাততালি হতেই পারে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়াটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ডিস্টেন্ট এডুকেশন না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, খুব একটা সহজ ব্যাপার না। আর আমাকে খুব একটা খারাপ ভাববেন না, একদম কিছুই করিনি, আমি ডুপ্লিকেট ভালো করতে পারতাম তখন থেকে, ফলে ফার্স্ট ক্লাসটা পেয়েছিলাম, রাইট? তো ফার্স্ট ক্লাস হয়ে গিয়েছিল। তারপরে পিএইচডি, ভালো যেহেতু রেজাল্ট, পিএইচডি করবো এরকমই ঠিক ছিল। কিন্তু আমরা দুজনে ডিসাইড করেছিলাম বাকি জীবনটা একসঙ্গে কাটাবো, এবং সেই জন্য কি করলাম, বিয়ের ডিসিশন নেওয়া মানে আর পিএইচডি করা যাবে না, এবার চাকরি খুঁজতে হবে। তো চাকরি খুঁজতে বেরোলাম, আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি পেলাম। আর শুভা ডব্লিউবিসিএস পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ও একটা সরকারি চাকরি পেয়ে গেল। আমরা বিয়ের আগে যতদিন পড়াশুনো করেছি একসঙ্গে ছিলাম, বিয়ের পরে যেই চাকরি করতে শুরু করলাম দুজনে আলাদা হয়ে গেলাম। শুভার প্রথম পোস্টিং হয়ে গেল 200-250 কিলোমিটার দূরে, বীরভূমের আর ঝাড়খণ্ডের বর্ডারে। আমরা দেখলাম যে আগে একসঙ্গে থাকতাম, এখন সপ্তাহে একদিন দেখা হয়। সরকারি চাকরি কিছুই বলার নেই, প্রতি 3 বছর অন্তর আরও দূরে পাঠিয়ে দিতে পারে, যে কোনো জায়গায় পাঠাতে পারে, মেনে নিতে হবে। আর আমার ক্ষেত্রে ছিল বেসরকারি সংস্থার ইনসিকিউরিটি, প্রতি পদক্ষেপেই মনে হতো এই বোধহয় কাল থেকে আর চাকরি থাকবে না, অলওয়েজ প্রেসার ছিল। তো এই ইনসিকিউরিটি নিয়ে প্রথম খুব মানে আগে আমরা ভাবতাম দুজনে বিয়ে করেছি, এবারে চাকরি করছি, একদম দুনিয়া মেরি জেব মে, মুঠি মে না, জেব মে। কিন্তু যখন এই সিচুয়েশন দাঁড়ালো, তখন বুঝতে পারলাম যে কত ধানে কত চাল। বিয়ে করলেই হয় না, একসঙ্গে থাকতেও হয়, তার জন্য কপাল থাকতে হয়। তো এটাই ভেবেছিলাম যে ভগবান সবাইকে সব কিছু দেয় না, যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত, তার থেকে বেশি চাওয়া উচিত না। তো এসব আস্তে 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 মানিয়ে নিচ্ছিলাম। একটা আইডিয়া হয়ে গেছিলো 60 বছর বয়স পর্যন্ত এরকম চলবে, রিটায়ারমেন্ট পর্যন্ত এইভাবেই চলবে, জীবনটা এরকমই, তার মধ্যে আনন্দ করার চেষ্টা করতাম। উইকেন্ডে বউয়ের সঙ্গে দেখা হতো, সেটাই বেশ মেনে নিয়েছিলাম। এই করতে করতে চলছিল। হঠাৎ একদিন ইচ্ছে হলো কেরিয়ারটা আর একটু বেটার করি। কি করব? কেরিয়ারটা আর একটু বেটার করবার জন্যে আরেকটা জায়গা খুঁজতে গেলাম। কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম কাগজে, অ্যাপ্লাই করতে করতে দারুণ একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেই দিলাম, চাকরিটা হয়েও গেল। চাকরিটা চেঞ্জ করবার খুব একটা দারুণ প্ল্যান ছিল না, কিন্তু করলাম 96-এ। কেন করলাম? একটু বেটার থাকবো বলে। গিয়ে কি দেখলাম, আরও খারাপ অবস্থা। ওকে, কিন্তু একটা জিনিস, ওইখানে গিয়ে মনে হতো, ভগবানকে বলতাম এখানে চেঞ্জ করে কেন এলাম। ভগবানের একটা প্ল্যানিং ছিল, গডস মাস্টার প্ল্যান কি বলুন তো, এই স্টেজে তুলবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ওইখানেই আপলাইনের সঙ্গে দেখা হবে। মিতা সরকার আমার সঙ্গে চাকরি করতো একই জায়গায়, মিতার সঙ্গে আলাপ হলো,
মিতার সঙ্গে বন্ধুত্ব হলো, দেবাশিসের সঙ্গে বন্ধুত্ব হলো, এবং ওরা যখন 98-এ অ্যামওয়ে বিজনেসটা হাতে পেল তখন প্রথম আমাদেরকেই বলল। আমি চিরকালই অ্যাম্বিশাস ছিলাম না খুব একটা, চলছে চলবে ফুর্তি করে কাটিয়ে দাও, এরকমই ছিল। শুভা বিজনেস প্ল্যানটা থেকে মারাত্মক এক্সাইটেড। আমাদের তো প্রচুর বন্ধু বান্ধব, সকলেই আমাদেরকে ভালোবাসে, চলো আমরা করি বিজনেসটা। আর আমি ভাবছি সন্ধ্যেবেলায় যদি আবার বিজনেস করতে হয়, টিভিতে এত নিউজ চ্যানেল, এত খবর পড়া হচ্ছে, সেসব দেখবে কে? এত টিভি সিরিয়াল, সেগুলো দেখবে কে? তো খুব ভয় ভয় ছিলাম যে আবার বিজনেসের কথা বলছে। যখন বিজনেসটা করবো বলে আমি কোনোদিনও ডিসাইড করিনি, শুভাই ডিসাইড করলো। পরের দিন দুজনের অফিস গেলাম, দুটো ঘটনা ঘটলো। শুভা অফিসে গেল, অফিসে গিয়ে অফিসের কলিগদেরকে এক্সাইটেড হয়ে বলতে শুরু করলো প্ল্যানটা, বিজনেস প্ল্যানটার সম্বন্ধে। একদিন শুনে যা আইডিয়া হয়েছে তাই দিয়ে বলতে যাওয়া খুব ভুল, এবং সেটাই করলো। আর অফিসের সমস্ত লোক ওকে বুঝিয়ে দিল এই বিজনেসটা অত্যন্ত খারাপ, কিছুতেই করো না, কৌশিককে বারণ করো। আর আমি আবার অফিসে গেলাম, গিয়ে দেখলাম আমার অফিসে বলল মাইনে করি যা হয়েছে নিয়ে কেটে পড়ো, প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। দারুণ, বিজনেসটা না করবার প্রচুর সম্ভাবনা ছিল। কিন্তু সেদিন সন্ধ্যেবেলায় শুভার বাড়িতে গেলাম, শুভার বাপের বাড়িতে গিয়ে দেখলাম শুভার বাপের বাড়ির সবাই মিলে আমাকে বোঝাতে শুরু করলো বিজনেসটা করা চলবে না। কেন না, শুভার কলিগরা বারণ করেছে। ভেতরে ভেতরে একটা জেদ জেগে উঠলো। শুভার কলিগরা বারণ করেছে আর আমার কলিগ বলেছে আমি যদি বিজনেসটা না করি আমার কলিগ হেরে যাবে, সেটা আমার হার। হারা কিছুতেই চলবে না, জিততেই হবে। পুরুষ সিংহ জেগে উঠলো। ওকে, বিজনেসটা করতে হবে, করে দেখিয়ে দিতে হবে যে হয়। আমি জানি না কে করতে পারবে না করতে পারবে, আমাকে করতে হবে। তো মনে মনে ডিসিশন নিলাম, বিজনেস শুরুও করে দিলাম। বিজনেস শুরু করবার পর সব থেকে ভাইটাল পয়েন্ট, শুভা তার আগে প্রচুর চেষ্টা করেছে বিজনেসটা না করবার। টিয়ার গ্যাস, লাঠি চার্জটা বলবো না এখানে, হ্যাঁ, পীড়িত প্রতি পরিষদ চলে আসতে পারে। ওকে, টিয়ার গ্যাস, কথা বলা বন্ধ, সব কিছু ছিল। তা সত্ত্বেও আমি বীরের মতো বিজনেসটা শুরু করেছিলাম। এবং বিজনেস শুরু করবার পর দেখলাম প্রোডাক্ট তো ইউজ করবে না। তখন কিটের মধ্যে 6টা প্রোডাক্ট থাকতো। ডিশ ড্রপসের বটলটা বার করে ডাইলিউট করে বাসন মাজতে বসে গেছিলাম। আর শুভা মনে মনে এক্সাইটেড, প্রথমবার হলো আবার একবার, বাবা এমন ব্যবসা, জীবনে প্রথমবার আমার হাজবেন্ড বাসন মাজছে। ভেরি এক্সাইটেড যে এই ব্যবসা হাজবেন্ডকে বাসন মাজাতে পারে। তো যখন এক্সাইটেড হলো আমি ওকে বললাম দেখো দেখো ডিসডপটা কি সুন্দর, এই বাসন ঘষছি হাতটা নরম হয়ে যাচ্ছে, তোমারও হবে। ও শুরু করে দিল। প্রোডাক্ট নিয়ে এত এক্সাইটেড হয়ে গেল, ক্যাজুয়াল লিভ নিয়ে নিল, নিয়ে ঘর পরিষ্কার করছে, জানলা পরিষ্কার করছে, মারাত্মক ব্যাপার। আর এবার মজার ব্যাপার হচ্ছে আমার আপলাইন দেবাশিস সরকার, সে এবার আমাকে কিন্তু আস্তে আস্তে এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমে কীরকম করে প্লাগ করছে দেখুন। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম কিন্তু অপশনাল, তখনও অপশনাল ছিল, এখনও অপশনাল। আমাকে আমার আপলাইন কোনোদিনও জোর করেনি, কিন্তু আমাকে বলেছিল তোমার সঙ্গে দেখা হবার একটাই সুযোগ, ওই ব্রিট ওপেনে যদি প্রত্যেক সপ্তাহে আসো তাহলে তোমার সঙ্গে সামনাসামনি কথা বলা যাবে, ওইখানে তোমার সঙ্গে দেখা হবে, আর ব্রিট ওপেনে তুমি তোমার গেস্টও আনতে পারো, এটাই আমাকে বলেছিল। এবং আমি দেখে নিয়েছিলাম তখন মোবাইল ছিল না কারোর, ল্যান্ডলাইনে কথা বলতে গেলে ওর সঙ্গে কথা বলা যাবে না, রাত্রি 11টায় অফিস থেকে বেরোয়। ফলে আমাকে ওই ব্রিট ওপেনেই যেতে হতো দেখা করবার জন্য, সপ্তাহে একবার কথা বলার জন্য। যখন ব্রিট ওপেনে যেতাম, গিয়ে বেশ ওই এনভায়রনমেন্টটা খুব এক্সাইটিং লাগতো, যেমন আজকে আপনাদের লাগছে। ব্রিট ওপেনের এনভায়রনমেন্টটা এক্সাইটিং লাগতো। আস্তে আস্তে যে পজিটিভ কথাগুলো শুনতাম, অনেকে বিজনেস করছে, সাকসেস পাচ্ছে, সেটা এক্সাইটিং লাগতো। রাত্রিবেলায় যখন বাড়ি ফিরতাম তখন কীরকম মনে হতো বলুন তো, এই যে গ্যাস বেলুন আপনার বাচ্চাকে কিনে দিয়েছেন, বাড়িতে ফিরে এসে ছেড়ে দিল, ছাদে গিয়ে আটকে গেল, বেলুনটা ছাদে গিয়ে কীরকম আটকে যায়, এরকম করে আটকে থাকে। আমি ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, কেউ কাজ করুক বা না করুক আমি ডায়মন্ড, এরকম মনে হয় না? পুরো স্ট্রেট গ্যাস বেলুন।
কিন্তু তার পরের দিনই যখন প্ল্যান দেখাতে যেতাম বা প্রোডাক্ট বলতে যেতাম কাউকে, সে যখন আমাকে না বলে দিত তখন একটু করে গ্যাস বেরিয়ে যেত। তখন কি হয়, পরের দিন যখন গ্যাস বেরিয়ে যায় বেলুনটা কোথায় চলে, মাঝখানে এরকম করে দুলতে থাকে। আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, এই ব্যবসাটা কি হয়, এরকম করে দুলবে। তখন আমিও দুলতাম। ওকে, আরো যদি কয়েকদিন মিটিংয়ে না যেতাম, আপলাইনের সঙ্গে কথা না বলতাম, তখন কি হতো বলুন তো, বেলুনের যদি আরো গ্যাস বেরিয়ে যায়, বেলুনগুলো আর গ্যাস বেলুন থাকে না, ভুঁই বেলুন হয়ে যায়, মাটিতে গড়াগড়ি খায়, চেয়ারের পেছনে চলে যায়, টেবিলের পেছনে চলে যায়। ও তুমি কি এমন বিজনেস করো? না না, আমি প্রোডাক্ট ইউজ করি, আমি এমন বিজনেস করি, বলতে লজ্জা লাগে, আমি প্রোডাক্ট ইউজ করি। এক্স্যাক্টলি, আমি মিটিংয়ে ওই জন্যই যেতাম যাতে অলওয়েজ বেলুনটাতে গ্যাস থাকে, আমি যেন অন টপ থাকি। ব্রিজ সিস্টেম 13 বছর আগের কৌশিক দত্তকে চেঞ্জ করে আজকের কৌশিক দত্ত বানিয়েছে। ব্রিজ সিস্টেম আমাকে চেঞ্জ করেছে কারণ আমার চেঞ্জ করবার দরকার ছিল, না হলে সিস্টেমটা, এই বিজনেস আমি সাকসেস পেতাম না, ওই বিজনেসে সাকসেস পেতাম না। ব্রিজ সিস্টেম কম্পালসারি নয়, কিন্তু আমার মতো যাদেরকে চেঞ্জ করে সাকসেসফুল হতে হবে তাদের জন্য অবশ্যই দরকারি। যারা অলরেডি দারুণ এক্সাইটেড, দারুণ পজিটিভ, আপনাকে চেঞ্জ করতেই হবে না, আপনি এমন বিজনেসের জন্যই তৈরি, তাদের জন্য এটা কম্পালসারি নয়। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা এর পরে দেখুন, একদিন হঠাৎ দেবাশিস বলল একটা দারুণ জিনিস এসছে, দেখো এখানে ভিড় হয়ে আছে, কি জিনিস না, ব্রিড কিট বলে একটা জিনিস এসছে। ওই ব্রিড কিটের মধ্যে কিছু ক্যাসেট আছে, বই আছে, যেগুলো দিয়ে আমরা শিখবো কী করে বিজনেসটা করতে হয়, বাড়িতে বসে বসেও শেখা যাবে। ওর মধ্যে দারুণ একটা বই আছে যার নাম হচ্ছে লঞ্চিং ইউর ফিউচার। আমি বললাম কত দাম? বললো 1000 টাকা। 4400 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি, 200 টাকার চেক আসে, আর বলছে আবার 1000 টাকা। আমাকে বলছে বেশি নেই, 4-5টা আছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম খুব স্লোলি, আর মনে মনে বলছিলাম ভগবান শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক, তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এবং ভগবান কথা শুনেছিল, গিয়ে দেখলাম শেষ। ফিরে এসে দেবাশিসের কাছে বললাম কি করব, শেষ হয়ে গেছে তো। বেশ কিছু লোককে স্পন্সর করে ফেললাম, কিন্তু কেউ কাজ করে না। দেবাশিসকে বললাম ব্রিড কিটের মধ্যে কি আছে? বললো ও দারুণ, অনেক কিছু আছে, কিছুতেই আর বলে না। বলে ওর মধ্যে থেকেই তো করতে হবে। দেখছি যে হ্যাঁ সত্যিই তো দেবাশিসের অন্য টিমে কাজ হচ্ছে, আমি যাদেরকেই জয়েন করে কেউ কাজ করে না। দেবাশিসকে বললাম আমাকে একটা ব্রিড কিট জোগাড় করে দাও। বলে ও তো এখন আর পাওয়াই যায় না। আলটিমেটলি খুঁজে খুঁজে ঠিক জোগাড় করলো, এবং দেওয়ার পর দেখলাম আস্তে 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 কিছু কিছু লোক কাজ করতে শুরু করলো। আবার কিছুদিন পরে আজকে আপনারা যাদেরকে দেখলেন ব্র্যান্ড নিউ ইডিসি, এরপরেই তাদের রেকগনিশন হবে, শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ। শুভাশিস দা জিজ্ঞেস করলো কৌশিক, অনেকজনকে স্পন্সর করলে কিরকম তোমার চেক আসছে? আমি বললাম বলবো কি আর, দুঃখের কথা, 8 মাস হয়েছে 200-250 এর বেশি ওঠে না। আর বউ মাঝে মাঝেই বলে কি ব্যবসা করছো 200 টাকা। আমার একটাই উত্তর ছিল, 4200 টাকা ব্যাংকে রাখলে মাসে 200 টাকা দেবে না, এমন বিজনেসে পাওয়া যায়। ওকে, শুভাশিস দা বললো যারা করছে না তাদেরকে বাদ দাও, আবার নতুন লোক নিয়ে এসো বিজনেসে, তাহলেই দেখবে ব্যবসা বাড়বে। সেই শুভাশিসদার সেই কথা সত্যি সত্যি হলো। যেই আবার নতুন লোককে স্পন্সর করতে শুরু করলাম, নতুন লোক কাজ করতে শুরু করলো, তাদের মধ্যে আবার পুরনো লোকরাও জেগে উঠলো, কয়েকজন রথের চাকা গড়াতে শুরু করলো। কিন্তু আসল চাকা গড়াতে শুরু করলো কখন বলুন তো? তীর্থঙ্কর সুপর্ণা দত্ত যখন এলো। তীর্থঙ্কর দত্ত এলো রোটারি সদনে কলকাতার একটা মিটিং করতে। আমাকে শুভা বলল তোমাদের একটা মিটিংয়ে যাব, তোমাদের একটা মিটিংয়ে যাব, সেই মিটিংটা আমি দেখব কি হয়। অনেক দিন ধরে দেখছি, এবং যখন এলো এসে দেখলাম যে সেই মিটিংয়ের পর শুভা বলল এতদিন বিজনেসটা করিনি কেন। 8 মাস আমরা তখনকার দিনে 3%-এ ছিলাম, তার পরের 6 মাস আমরা সিলভারে পৌঁছে গেলাম। জাস্ট 6 মাস লাগলো সিলভার শেপে পৌঁছতে। যেদিন থেকে দুজনে মিলে কাজ করতে শুরু করলাম, এবং দুজনে মিলে কাজ করতে শুরু করবার পর আর আমরা পেছনে ঘুরে তাকাইনি,
সিলভার শিপের পর প্ল্যাটিনাম শিপ, প্ল্যাটিনাম থেকে ফাউন্ডার্স প্ল্যাটিনাম, সেখান থেকে স্যাফায়ার, এমারেল্ড, 2001-এই আমরা এমারেল্ড হয়েছিলাম। এত সহজ ছিল না, অনেক কিছু শিখেছি আপলাইনদের কাছ থেকে, প্রতিটি আপলাইনের কাছ থেকে। তীর্থঙ্কর, সুপর্ণা, কান্তিগালা, লতাগালা, বিলবিট, পেগিবিট, প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখেছি, প্রত্যেকের কাছে আমরা ঋণী, এভরিবডি, এবং সকলের কাছ থেকে শিখে শিখে এগিয়েছি। আর যার কথা না বললে হবেই না, যার ছত্রছায়ায় আমরা সবসময় শিখছিলাম, অসিতাভ শ্বেতা দত্ত। কোনো পিন লেভেলের মাপকাঠি দিয়ে মাপা যায় না। অসিতাভ শ্বেতাদি প্রত্যেকটা মিটিং তখন নেশার মতো। আমরা শিখছি, আমাদের টিমের লোকজনকে নিয়ে আসছি, আর আমরা এগিয়ে যাচ্ছি একটার পর একটা সাকসেসের দিকে। তারপর কিন্তু চ্যালেঞ্জ শুরু হয়েছিল। অ্যাকাউন্টেবিলিটি একটা কথা আমার আপলাইন আমাকে শিখিয়েছিল। একটা মিটিং আছে শেওড়াফুলিতে, 200 কিলোমিটার স্পিডে সাইক্লোন আসছে, চারিদিকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ, রাস্তায় কুকুরও নেই, কাকও নেই। দেবাশিসকে ফোন করে জিজ্ঞেস করলাম, এই মিটিংটা কি হবে? এত জোরে ঝড় আসছে। বলে না না, কথা যখন দিয়েছি যেতেই হবে। ট্রেন বন্ধ, দুজনে বেরিয়ে পড়লাম, অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে। একটা স্পেশাল ট্রেন দিল, সেই ট্রেনে আমরা উঠে গেলাম। 2 ঘন্টা পরে যখন মিটিং করতে গিয়েছিলাম শেওড়াফুলিতে, ভূত দেখার মতো চমকে উঠেছিল। এরা কারা? এরা অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার, এরা ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের ডিস্ট্রিবিউটার। এইটা যারা দেখেছিল, এইটা যখন দেখলো, ওটার থেকেই আমি শিখলাম যে অ্যাকাউন্টেবিলিটি কাকে বলে, কমিটমেন্ট কাকে বলে। সেই অ্যাকাউন্টেবিলিটি আর কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করতে থাকলাম। কাজ করতে করতে আরও এগিয়েছি। সেই এগোনোর গল্প আমরা আবার আসব। তার আগে আসুন আমরা শুভার কাছ থেকে শুনি শুভার গল্প। প্লিজ হেল্প মি ওয়েলকাম বাই ডায়মন্ড লেডি গোয়িং ক্যাম্প শুভা দত্ত। থ্যাংক ইউ। গুড আফটারনুন। আজকে এই নেতাজি ইন্ডোরের স্টেজে দাঁড়িয়ে আমার প্রচণ্ড ইমোশনাল লাগছে, কারণ এই দিনটার কথা আমরা যবে থেকে আমি বিজনেসে ইনভলভ হয়েছি তবে থেকেই হয়তো স্বপ্ন দেখেছি, তবে থেকেই দেখেছি আমাদের হ্যান্ড রেজ হচ্ছে, আমরা সাকসেস পাচ্ছি, আমরা এইখানে আসছি, আমাদের নিজেদের গল্প বলছি। তো পজিটিভ ভিজুয়ালাইজেশন করে গেছি, সেই জন্যেই কিন্তু আজকে এই স্টেজে। কে কে দেখতে পাচ্ছেন নিজেদেরকে এখানে? ভেরি গুড। যারা দেখতে পাচ্ছেন, আমরা ওয়েট করছি তাদের জন্য, তাদের গল্প শোনার জন্য। আপনাদের ওয়েলকাম, পেছনে ডায়মন্ড লাউঞ্জে ওয়েলকাম, এই স্টেজে ওয়েলকাম। তো আজকে হয়তো আমাদের অনেক জিনিস গুলিয়ে যাবে বলতে গেলে, কারণ সত্যি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। আমরা যাদের টিমে বিলং করি, উই আর প্রাউড যে আমরা অসিতাভ শ্বেতাদির টিমে আছি, শুভাশিস দা বৌদির টিমে আছি, দেবাশিস মিতার টিমে আছি, এবং সবার ওপরে তীর্থঙ্কর সুপর্ণার টিমে আছি, কান্তিলতার টিমে আছি, বিলব্রিটের টিমে আছি। এই স্টেজে আসলে বুঝবেন যে সত্যি সত্যি ওদের টিমে আছি বলে কতটা গর্ব অনুভব হয়। আমি কলকাতায় জন্মেছি, কলকাতাতেই বড় হয়েছি, একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে, যেখানে পড়াশোনাটাই মেন করতে হতো, যে পড়াশোনা করো, যতই দুষ্টুমি করো না কেন। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, মা হাউসওয়াইফ, আমরা 4 ভাই বোন, আমি সবার বড়। হয়তো আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে মিলে যাবে, আমারও আপনাদের অনেকের মতো ছোটোবেলায় পড়াশোনা করতে ভালো লাগতো না, খেলাধুলো করতাম, বেশি আড্ডা মারতাম, কারণ পড়াশোনাটা নিজের মনে করতাম না, সবসময় ভাবতাম বাবা মার পড়াশোনা, সেই জন্য ভালো রেজাল্টও হতো না। আপনারা শুনলেন যে তারপরে কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হওয়ার পরেই দেখলাম যে বাবা বিয়ের ব্যবস্থা করছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম যে বিয়ে হলেই তো তার মানে সারা জীবন এবার রান্নাবান্নাই করতে হবে, তাহলে পড়াশোনাটাই করি, আর কি করব? একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরি বাকরি করতে হবে। পড়াশোনা করতে শুরু করলাম, এবং শুনলেন করার পরেই রেজাল্টও ভালো হলো। আমার বাবা একটা কথা ছোটোবেলা থেকে আমাদের সব সময় বলতেন যে তুমি যদি ইচ্ছে করো তুমি সব পারবে। তখন বুঝতে পারতাম না কথাটার মানে, কিন্তু সত্যি সত্যি যেদিন ফার্স্ট হয়েছিলাম সেদিন মনে হয়েছিল বাবার কথাটা ঠিক, আমরা যদি ইচ্ছে করি আমরা সব পারি। আজকে যারা এই হলে এসেছেন তাদেরকেও বলছি, আপনারা কে কোন পিন লেভেলে আছেন আমি জানি না, কে কতদিন বিজনেসে আছেন আমি জানি না, কিন্তু যদি আপনারা ইচ্ছে করেন আপনারা প্রত্যেকে এই স্টেজে উঠে আসতে পারেন।
আমাদের প্রত্যেকের জীবনের মতোই কিন্তু এই বিজনেসটা। তো তারপরে আমরা একসঙ্গে পড়াশোনা করতে করতে আমাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হয়, আমরা একসঙ্গে থাকবার ডিসিশন নিই এবং সেখানেও প্রচুর চ্যালেঞ্জ আসে, কিন্তু আমরা তো ডিসিশন নিয়েছিলাম যে আমরা একসঙ্গে থাকবো, বিয়ে করে ভালো থাকবো। সেই ডিসিশনটাকে ডিসরেসপেক্ট কিন্তু আমরাই একমাত্র করতে পারি, তাই না? ফলে আমাদের ভালো থাকতেই হবে। আমরা বিয়ে করে ভালোই ছিলাম, চাকরি বাকরি করতাম, ঠিক এই বিজনেসের মতো। এই বিজনেস যারা করছেন, যারা এই হলে এসেছেন, তারা নিজেরা ডিসিশন নিয়েছেন এই বিজনেস করার। যদি কোনো কারণে না করেন তাহলে নিজেদের ডিসিশনকেই কিন্তু ডিসরেসপেক্ট করা হয়। আশা করি এই স্টেজে আসতে আর কোনো বাধা থাকবে না। নিজেকে রেসপেক্ট করুন, নিজের ডিসিশনকে রেসপেক্ট করতে হবে আমাদের, তাই না? তো সেটাই কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি। তো তারপরে চাকরি সূত্রে আমাকে বাইরে চলে যেতে হয়। আমরা বহুদিন আলাদা থেকেছি, ফলে আমরা জানি যে কত ধানে কত চাল, যেটা কৌশিক বলল, যে একসঙ্গে থাকতে ইচ্ছে করলেও থাকা যায় না, কারণ আমাদের কাছে কোনো চয়েস ছিল না। এই বিজনেসটা আমরা এখন বুঝতে পারি, ভাগ্যিস করেছিলাম, এই থ্রু দিস বিজনেস আমরা একটা চয়েস ডেভেলপ করতে পেরেছিলাম, এবং সেই চয়েসটা ডেভেলপ হলো বলেই আজকে কিন্তু আমরা দুজনেই আর চাকরি করি না, 24 ঘন্টা একসঙ্গে থাকি। এখন আর দূরে চলে যাওয়ার ভয় নেই। এই বিজনেসটা করতে আসার আগে, যেদিন আমাদের দেবাশিস মিতা প্ল্যান দেখিয়েছিল আমাদের ঘরে এসে, আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা। সেদিন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার মনে হয়েছিল এত সহজ ব্যবসা। তখন 963 প্ল্যান ছিল, মাত্র 9 জনকে বললে, আর তারা যদি কিছু মানুষকে বলে, আর তারা কিছু মানুষকে বললে এই বিজনেসটা হয়ে যায়। আমাদের তো প্রচুর বন্ধু বান্ধব, সবাই আমাদের ভালোবাসে, সবারই সঙ্গে আমরা কত বেড়াতে যাই, তো তাদের নিয়েই তো এই বিজনেসটা বিল্ড করা যায়। এবং কিচ্ছু না শিখে, কিভাবে বলতে হবে না জেনে, শুধুমাত্র এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমি পরের দিন অফিসে বলতে গেছিলাম। এবং শুনলেন তার গল্প। সারা দিন ধরে সবাই আমাকে ব্রেন ওয়াশ করেছিল। অনেকে হয়তো বলে যে ও অ্যামওয়ে তোমায় ব্রেন ওয়াশ করেছে। না না না, অ্যামওয়ে আমাকে ডায়মন্ড ওয়াশ করেছে। অন্য বাইরের লোকেরা ব্রেন ওয়াশ করে। তখন বুঝতে পারিনি, সেই জন্যে নেগেটিভ হয়ে গেছিলাম। কৌশিককে বলেছিলাম বিজনেস করতে হবে না, কিন্তু ভাগ্যিস, মেয়েদের বলছি, মাঝে মাঝে হাজব্যান্ডের কিছু কিছু কথা নিজেদেরকে শুনতে দেবেন, যে ভাগ্যিস ও বিজনেসটা করার ডিসিশন নিয়েছিল, তাই আজকে এখানে মাইক ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। তো কৌশিক বিজনেস করার ডিসিশন নিয়েছিল, কিন্তু আমি ওকে বাধা দিইনি, এইটুকু বলতে পারি। এবং প্রোডাক্ট ইউজ করতাম, সেই রিজিডিটিও ছিল না যে প্রোডাক্ট ইউজ করব না, ভালো লেগেছিল। কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লেগেছিল, সেটা হচ্ছে কৌশিক আমাকে কোনোদিন বলতো না যে তুমি কেন মিটিংয়ে যাচ্ছ না, তুমি কেন বিজনেসটা করছো না আমার সঙ্গে, তাহলে আমার বিজনেসটা ভালো করে হবে। কোনোদিন আমাকে দোষ দেয়নি, কোনোদিন আমাকে ব্লেম করেনি, কোনোদিন জোর করেনি। আমি ওকে খালি লক্ষ্য করেছি, ওর কমিটমেন্ট লক্ষ্য করেছি, ওর এই বিজনেসে প্রতি আগ্রহ লক্ষ্য করেছি, এই বিজনেসটা করার জন্য ও কিভাবে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে সেইটা আমি লক্ষ্য করেছি। ওই করতে করতেই কিন্তু আমার মনের মধ্যে বোধহয় এই বিজনেস সম্বন্ধে একটা অ্যাট্রাকশন জন্মে গেছিল। এবং সেই অ্যাট্রাকশানের জন্যই একদিন ওকে বলেছিলাম, ঠিক আছে তোমাদের একটা মিটিং দেখতে যাব। এবং গডস মাস্টার প্ল্যান, আমার মনে আছে 27 ডিসেম্বর 1998 তীর্থঙ্কর এসেছিল, সুপর্ণা সেদিন আসেনি। তীর্থঙ্কর এসেছিল একটা মিটিং করতে রোটারি সদনে। সেই মিটিংটাতে আমি দেখতে গেছিলাম যে একজন ইঞ্জিনিয়ার, আমি জানি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিরম ভালো হতে হয় পড়াশোনায়, যাদবপুর থেকে পাশ করেছে, আমার বাড়িতে সবাই ইঞ্জিনিয়ার, সেই জন্য জানি। তো আমি ওকে দেখতে গেছিলাম, মাপতে গেছিলাম যে একজন ইঞ্জিনিয়ার, সে বাইরে গেছে মাস্টার্স করতে, সে কেন এই বিজনেসটা করছে। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে এই অ্যামওয়ে বিজনেসের কি পাওয়ার, অ্যামওয়ে বিজনেসের কি পোটেনশিয়াল, এবং এর মধ্যে এই ব্রেড সিস্টেমের কি পোটেনশিয়াল, কিভাবে একটা মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, সেই সমস্ত দেখে একটা জিনিস মনে হলো, কাইন্ড অফ ফেথ লেভেল এলো যে হ্যাঁ এই বিজনেসটা তো হয়, আর এই বিজনেসটা আমিও হয়তো করতে পারবো। এই ফেথ লেভেল যখন এলো, তখন বিশ্বাস করুন সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন কৌশিককে বলেছিলাম যে চলো দুজনে মিলে বিজনেসটা করি, অনেকটা দেরি হয়ে গেছে। এবং শুনলেন তার মাত্র 6 মাসের মধ্যেই কিন্তু আমরা সাকসেস পেয়েছি, সিলভার হয়েছি। হ্যাঁ, অসুবিধা কি হয়নি?
নিশ্চয়ই হয়েছে। প্রোডাক্ট শেয়ার করতে হেজিটেশন কি ছিল না? 100 বার ছিল। আমাদের এডুকেশন, আমার চাকরি মাঝখানে অনেক বাধা সৃষ্টি করেছে যে কেন মানুষকে প্রোডাক্ট বলতে যাব, কেন মানুষকে একটা সাবানের কথা বলতে যাব। তখন তো বেশি প্রোডাক্ট ছিল না। তারপরে আমি নিজেই নিজেকে বুঝিয়েছি, আমার আপলাইনদের কাছ থেকে শিখেছি, ব্রিট সিস্টেম থেকে শিখেছি, অ্যামওয়ে থেকে শিখেছি যে অ্যাকচুয়ালি আমরা তো প্রোডাক্ট বেচতে যাই না, আমরা তো সলিউশন দিতে যাই, তাই না? বুঝতে পারছেন যে এই প্রোডাক্টের কি পাওয়ার। আসলে আমরা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে নিজেরা যদি ভালো করে জানি, নিজেরা যদি ইউজ করি, প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্টস হই, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাওয়ারনেস করার সুবিধা হবে। আমরা অ্যাওয়্যার করতে পারবো মানুষকে যে কত ভালো প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি, স্কিন ফ্রেন্ডলি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট, যা পুরো শুধু দুনিয়া সাফ করে না, মানুষের মনের অনেক কালিমাও সাফ করে দিতে পারে, তাই না? তো সেই রকম প্রোডাক্টের কথা বলতে গেলে আর হেজিটেশন আসবে না। এইটা কিন্তু নিজেকে বোঝাতে হবে। এইভাবেই আমাদের আস্তে আস্তে বিজনেস চলতে শুরু করলো। আমরা প্রচুর ট্রেনিং মিটিংয়ে যেতাম। আমার মনে আছে তখন অসিতাবোদা সেতাদি ছাড়া আর কেউ মিটিং করতেন না। অসিতাবোদা মিটিংয়ে বলতেন, আমরা তখন একটা কিট পেতাম, এখন তো আর কিট পাওয়া যায় না। সেই অসিতাবোদা বলতেন, ওই কিটের মধ্যে জানিস তো ওই প্রোডাক্টগুলোর সঙ্গে সঙ্গে আরও দুটো ইনভিজিবল জিনিস আছে, একটা ম্যাগনিফাইং গ্লাস আছে আর একটা মিরর আছে। ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আবার নতুন করে দুনিয়াটাকে চিনবি, সত্যিকারা বন্ধু, সত্যিকারা রিলেটিভ। আর ওই মিরর দিয়ে নিজেকে চিনবি যে নিজের মধ্যে কি পোটেনশিয়াল আছে। আমরা চিনতে চেষ্টা করেছি মাত্র। অসিতাবোদার উইজডম, শ্বেতাদির কেয়ারের জন্য কিন্তু আজকে আমরা এই স্টেজে। সুভাষিসদা বৌদির কাছে শিখেছি কিভাবে রিলেশনশিপ বিল্ডিং করতে হয়। ওদের ভালোবাসার জন্য কিন্তু আজকে আমরা এই স্টেজে। দেবাশিস মিতার ফ্রেন্ডশিপের জন্য, ওরা আমাদেরকে যেভাবে ব্রিট সিস্টেমে ট্যাগ করেছিল, সেই জন্যে কিন্তু আজকে আমরা এই স্টেজে। ব্রিট সিস্টেমে কিন্তু অনেকেই আসতে পারেন। আজকে যারা হলে এসেছেন প্রত্যেকেই একটা সিস্টেমের মিটিংয়ে এসেছেন, কিন্তু সত্যি সত্যি প্লাগ হওয়া আর ব্রিট সিস্টেমকে কাজে লাগানো কিন্তু অন্য জিনিস। এই প্লাগটা কিন্তু লাগানো থাকতে পারে, কিন্তু সুইচ অন না করলে সেই প্লাগটা লাগানো থাকলেও কাজ দেবে না। এই মিটিংয়ে আসতে পারেন, কিন্তু মাইন্ডের সুইচটা যদি অন না থাকে, তাহলে কিন্তু এই মিটিংটা একটা জাস্ট 25শে ডিসেম্বরের একটা ক্রিসমাস পার্টি হয়ে যাবে, তাই না? ফলে কিভাবে আমি আমার সুইচটাকে অন করব, এই সিস্টেমকে কাজে লাগিয়ে, সেইটাই কিন্তু আমাকে শিখতে হবে। আর সেইটাই শেখায় আমাদের আপলাইনরা থ্রু দিস সিস্টেম। আমরা চেষ্টা করি এই সিস্টেমটাকে কাজে লাগাতে নিজেদের জন্য। আসলে এই বিজনেসটা একটা না ফুল প্যাকেজ, এখানে আপনি সব পেতে পারেন। আমরা যা যা স্বপ্নেও ভাবিনি সেরম কথা জিনিস পেয়েছি। আজকে আমাদের যে ভিডিও দেখলেন, আমরা কোনোদিন স্বপ্নেও চিন্তা করেছিলাম যে আমাদের একটা এরকম ফিল্ম হবে? আমি সেটাও আমাদের করে দিয়েছে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড করে দিয়েছে। এই বিজনেস থেকে কি পেয়েছি, কি পাইনি বলা বেটার। টাইম, মানি, সিকিউরিটি, সেগুলো তো সবাই পায়। টাকা তো পেয়েছি, বুঝতে পাচ্ছেন আমাদের ড্রেস দেখে, আমাদের সমস্ত কিছু এখন চেঞ্জ হয়ে গেছে সেগুলো দেখে। টাইম পেয়েছি, সিকিউরিটি পেয়েছি, শুধু সিকিউরিটি নয়, ইমোশনাল সিকিউরিটি পেয়েছি। আজকে যারা আমাদের টিমে আছেন, তারা আমাদের যা ভালোবাসা দেন। আমার মনে আছে আমরা এই বিজনেসটা যখন শুরু করছি, যখন ইনভলভ হয়েছি, তখন আমরা ভয় পেতাম, কাকে বলবো, বাবা ওর তো অনেক টাকা, ওকে বলতে যাব, ওর বোধহয় দরকার নেই বিজনেসটা। আমরা এরকম প্রিজাজ করতাম। আমার এখনও মনে আছে, কৌশিক আমাকে বলেছিল যে আমাদের সিনিয়র এক দাদা দিদিকে বলতে যাব, তুমিও চলো, কারণ দিদি তোমাকে খুব ভালোবাসে, চলো দুজনে মিলে বলতে যাই। ওরা আমাদের সিনিয়র ছিল, প্রচুর ইনকাম করতো, তখন সিলভার ইনকাম করতো সেই সময় 98-এ। আমরা ভয়ে গেছিলাম। বলার পরে আমার মনে আছে আজও, সেই দিদি বলেছিল যে এতদিন বলিসনি কেন, 8 মাস তোরা বিজনেস করছিস। সেই জন্য বুঝেছি এই বিজনেসে আপলাইনরা যা বলে, নেভার প্রিজাজ, সব সময় আপলাইনদের কথা শুনে চলা উচিত। যদি আপলাইনদের কথা শুনে চলি আমরা, তাহলে আমরা সময় বাঁচাতে পারি, টাকা বাঁচাতে পারি এবং তাড়াতাড়ি এই স্টেজে উঠে আসতে পারি। আমরা যখন এই বিজনেসটা করতাম না, যখন শুধুই চাকরি করতাম, তখন আমাদের একমাত্র রিক্রিয়েশন ছিল বেড়াতে যাওয়া।
বছরে 5 বার 6 বার আমরা সিএল নিয়ে ইএল নিয়ে বেড়াতে যেতাম। হ্যাঁ, সিনেমাও দেখতাম, গানের রাত জেগে মিউজিক কনফারেন্সেও যেতাম, কিন্তু বেড়াতে যাওয়াটা ছিল আমাদের প্যাশন। এই বিজনেসটা করতে এসে শুনেছিলাম কিছু জিনিস পোস্টপন করতে হয়, কারণ 24 ঘন্টার মধ্যেই তো সব কিছু করতে হবে, চাকরি তো পোস্টপন করতে পারবো না। সেই খুব আনন্দের, খুব স্বাদের বেড়াতে যাওয়া আমরা কিন্তু 2 বছর পোস্টপন করেছিলাম। এমনকি আমার শ্বশুরবাড়ি এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, সেখানে কৌশিকের বাবা মা থাকেন। আমার শ্বশুর শাশুড়ি ভীষণ সাপোর্টিভ, আমাদের ভীষণ ভালোবাসেন, কিন্তু তাদেরও তো কষ্ট হতো যে ছেলে বৌমা আসতো না। অনেক লোক অনেক কথা হয়তো বলেছে তাদেরকে, কিন্তু আমরা দাঁত চেপে সেই কষ্ট ওদের বলেছি আরেকটু কষ্ট করো, আমরা একটুখানি দাঁড়িয়ে নিই, একটু কাজ করে নিই, একটু পোস্টপন করি। সেই পোস্টপন করেছিলাম বলে কিন্তু আজকে আমরা এখানে। এবং ওই বেড়াতে যাওয়া পোস্টপন করেছিলাম বলে আজকে কত জায়গায় বেড়াতে যেতে পারি জানেন। আমার স্বপ্নের জায়গা ছিল কৈলাস মানস সরোবর, ভাবতাম ঘটি বাটি বেচে হলেও যাব, কিন্তু এই অ্যামওয়ে বিজনেস করে এমারেল্ড ফাউন্ডার্স এমারেল্ড হওয়ার পর আমরা নিজেরা দুজনে মিলে বেড়াতে গেছিলাম কৈলাস মানস সরোবর, আমাদের ড্রিম প্লেস। 2000 সাল থেকে অ্যামওয়ে প্রত্যেক বছর আমাদেরকে এএলএস ট্রিপ দিয়েছে, আমরা একটা এএলএস ট্রিপও মিস করিনি। আর আমাদের কিছুদিন আগে যা চিঠি এসে গেছে, আগামী বছর মে মাসে আমরা লন্ডন যাচ্ছি, নভেম্বর মাসে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। কোনোদিন ভেবেছিলাম সরকারি চাকরি করে যে এমন একটা বিজনেস আমরা যদি করি বছরে 2টো মহাদেশ যেতে পারবো? যারা বেড়াতে যান তাদের জন্য বলছি, দিস ইজ দ্য রাইট প্লেস। আমরা যখন মেডিটেরেনিয়ান ক্রুজে ভূমধ্য সাগরের মাঝখানে সেই 14 তলা জাহাজের 10 তলা থেকে বাড়িতে মাকে ফোন করেছি, একবারও বিশ্বাস করুন মনে পড়েনি যে কারা এই বিজনেসটা বলেছিল হবে না। আপনাদেরও যেন না মনে পড়ে। এই বিজনেস থেকে আপনি সব পেতে পারেন, অ্যাকচুয়ালি চয়েস অফ লাইফ পেতে পারেন, আপনি যা চাইবেন তাই পেতে পারেন। সেইটাই কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা আমাদের লাইফের যে চাহিদাগুলো সেইগুলো পূরণ করি, আমাদের স্বপ্ন পূরণ করি, আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করি, আমাদের বাবা মাদের স্বপ্ন পূরণ করি, আমাদের আশেপাশে যত মানুষ আছে যারা স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে না, আসুন তাদের জন্য আমরা কাজ করি, এই দেশের জন্য কিছু করে যাই। বিশ্বাস করুন সব কিছু করতে পারেন আপনারা, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। নতুন বছর আসছে, আসুন আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোভাবে কাজ করি, মন দিয়ে কাজ করি, অনেস্টলি কাজ করি, মনের ভেতর থেকে অন্যের জন্য কাজ করি, দেখবেন ভগবান আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। যাকে ডেকে নেব আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্যাম, উই আর ব্লেসড যে আমি ব্লেসড যে আমার এরকম একজন বন্ধু, আমার হাজব্যান্ড। তো ওভার টু মাই ক্যাম, কৌশিক। থ্যাংক ইউ শুভা। শুভা বলছিল যে এই বিজনেস থেকে কি পাওয়া যায়, তাই না? একটা জিনিস বলবো, মানুষ গরু কেনে কিসের জন্যে? দুধের জন্যে, তাই না? আর আপনি চান বা না চান গোবর ফ্রি। গোবর দিয়ে আপনি কি করবেন আপনি ঠিক করবেন, অনেক কিছু করা যায় গোবর দিয়ে, কিন্তু গোবর আপনি ফ্রি পাবেন, আটকে রাখতে পারবেন না। এই বিজনেসটাও ওই গরুর মতো, এই বিজনেসের গোবর হচ্ছে টাকা। একটা লেভেলের পর আপনি আটকাতে পারবেন না, এই বন্ধ করো, কনস্টিপেশন করো, হবে না, আটকাতে পারবেন না। আর এই বিজনেসের দুধ হচ্ছে এই ভালোবাসা, রেকগনিশন, এগুলো পয়সা দিয়ে মার্কেটে কিনতে পাওয়া যায় না। আমি অনেক বড় চাকরি করতে পারি, আমি অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারি, পুরো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার রেকগনিশন হবে না। এই বিজনেসে সেটা হয়, এই বিজনেস সেটা দেয়। আমরা চাকরি করতে করতেই ব্যবসা করেছিলাম, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতেই বড় হয়েছি। একটা চাকরিজীবী কাপল, তারা যেভাবে, আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাদের মতো, আমরা যদি এটা করতে পারি আপনারাও করতে পারেন। আজকের এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে সেই বিশ্বাসটা দেওয়া। যখন প্রথম এই বিজনেসটা দেখিয়েছিল দেবাশিস, আমার প্রথম অবজেকশন ছিল আমি অনেক লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না,
একজনের সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু 4-5 জনের সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলতে গেলে আমার হাঁটু কাঁপে, এখনো হাঁটু কাঁপছে, আপনারা দেখতে পাচ্ছেন না। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের প্রলেপ পড়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। আগে কাঁপলে গলা দিয়ে আওয়াজ বেরোতো না, এখন কাঁপে কিন্তু গলা দিয়েও আওয়াজ বেরোয়। দ্যাট ইজ দ্য সিস্টেম। ফলে যদি আমার হাঁটু কাঁপতো, আমি যদি বিজনেসটা বিল্ড করতে পারি, আপনারাও করতে পারেন। আমরা যদি ডায়মন্ড যেতে পারি, আপনারাও যেতে পারেন। আমি বলেছিলাম না, যেদিনকে আমার প্ল্যান দেখলাম তার পরের দিনই প্রজেক্ট বন্ধ হয়ে গেছিল, চাকরি চলে গিয়েছিল। তার মানে এই নয় যে আমি বেকার হয়ে গিয়েছিলাম। 1 মাস 1.5 মাসের মধ্যে আবার চাকরি পেয়েছিলাম, আরও বেশি কঠিন চাকরি পেয়েছিলাম, যেখানে রবিবার দিনও অফিস যেতে হতো। তা সত্ত্বেও বিজনেসটা করতে পেরেছিলাম। অনেকে আমরা করতে পারি না, অনেক চ্যালেঞ্জে আমরা করতে পারি না, কিন্তু আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ যদি এটা করতে পারে, আপনারা প্রত্যেকে করতে পারেন। ইচ অ্যান্ড এভরিবডি ইউ ক্যান ডু ইট। আপনারা প্রত্যেকে করতে পারেন। আমরা মনে করি আমাদের এই সাকসেসটা আমাদের একার সাকসেস নয়, এটা আমাদের টিমের সাকসেস, এটা ব্রিট টিমের সাকসেস, এটা আমাদের সকলের সাকসেস, আমাদের আপলাইনের সাকসেস, আমাদের টিম মেম্বারদের সাকসেস, পুরো ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের সাকসেস। আমরা দুজনে মিলে কিছু করতে পারতাম না, সকলে মিলেই এটা করা গেছে। এই বিজনেসটা সকলে মিলে করার বিজনেস। আজকে একটা জিনিস বলবো, আমাদের এই বিশাল অর্গানাইজেশনে অনেকগুলো পিলার আছে, যে পিলারের উপর দাঁড়িয়ে এই ডায়মন্ডশিপটা হয়েছে। হয়তো আজকে আমাদের ফেলিসিটেশন হচ্ছে, আমরা রেকগনাইজড হচ্ছি, এটা কিন্তু পুরো টিমের রেকগনিশন, পুরো ব্রিট টিমের রেকগনিশন, যে আবার ব্রিট সিস্টেম থেকে প্রমাণ করলো যে ব্রিট সিস্টেম দিয়ে সাকসেস পাওয়া যায়, আরেকজন ডায়মন্ড হলো। আমি সেই পিলারগুলোর কথা একটু বলতেই হবেই আমাকে, না হলে হবে না, আমার কথা বলা শেষ হয়ে যাবে আদারওয়াইজ। আমাদের বিশাল একটা পিলার, উনি ত্রিপুরা থেকে এসছেন, আজকে এখানে আছেন। উনি ডাক্তার, ওনার ওয়াইফ স্কুলের হেডমিস্ট্রেস ডক্টর বাবুল দাস অ্যান্ড ইভা দাস, ওদের জন্য একটা জোরে হাততালি হোক। আরেকজন পিলার, তিনি একজন খুব বড় গভর্নমেন্ট অফিসার, তার ওয়াইফ হাউস ওয়াইফ মিস্টার এজেড খান এবং শবনম আরা। এদেরকে আমরা কিন্তু চিনতাম না, আমার এক বন্ধুকে পেয়েছিলাম, তার থ্রু দিয়ে এদেরকে পেয়েছিলাম। আজকে এরা আমাদের সব থেকে বড় ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের জয়েন্ট ফ্যামিলিতে এরা সবাই আছেন। আরেকজন পিলার, সুভার কলিগ বিজয় দে এবং তার স্ত্রী উমা দে, ওরা আমাদের আরেকটা পিলার আমাদের অর্গানাইজেশনের। আরেকজন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের থেকে সিনিয়র ছিল, আমাদের দাদা দিদি সুদীপ্ত অ্যান্ড সুতপা ভট্টাচার্য। অনেক বন্ধু বান্ধব প্ল্যান দেখেছে, অনেকে জয়েন করেছে, অনেকে করেনি, অনেক আত্মীয় প্ল্যান দেখেছে, 1-2 জন জয়েন করেছে, অধিকাংশই করেনি, তাতে কিছু যায় আসে না। একজন করেছিল, আমার মাসতুতো বোন এবং তার হাজব্যান্ড সমীর সুতপাধর। সমীর স্টেট ব্যাংকে আছে, ব্যাংক এমপ্লয়ি, আর সুতপা হাউস ওয়াইফ ছিল, মুখ দিয়ে কথা বেরোতো না, কিন্তু ওরা এখন আমাদের পিলার, আমাদের অর্গানাইজেশনের পিলার। এবার সুদূর গ্রাম থেকে একজনকে পেয়েছিলাম সুভার এক কলিগের মাধ্যমে, শুভেন্দু তুলিকা হালদার। শুভেন্দু স্কুলে পড়ায়, তুলিকা হাউস ওয়াইফ, একদম গ্রামাঞ্চলে বিজনেস কী করে করতে হয় দেখিয়ে দিয়েছে। আর একদম প্রথমে যখন সুভার ভাই, ওরা আমাদেরকে বলেছিল, কৌশিকদা এই বিজনেসটা করে হবে না, এরকম অনেক কোম্পানি আসে চলে যায়, করো না। সেই ভাই পরে দেখেছে বিজনেসটা হয়, সাকসেস পাওয়া যায়, সে কিন্তু প্ল্যাটিনাম হিসেবে আজকে স্টেটে উঠেছে। গৌতম রায়, ওর জন্য একটা জোরে হাততালি হোক। এরা কিন্তু আমাদের এই অর্গানাইজেশনের পিলার, এদের উপর দাঁড়িয়ে আছে বিজনেসটা। আপনি জানেন অ্যামওয়ে এখন $10 বিলিয়ন কোম্পানি, $10 বিলিয়ন, 52 বছর হয়ে গেছে কোম্পানির, 450-র উপর প্রোডাক্ট নিজস্ব আছে। এরকম একটা কোম্পানিতে চাকরি পেলে দারুণ হয় না বস? আর ওই কোম্পানি যদি আমাদেরকে বলে তুমি আমাদের পার্টনার হবে, পার্টনার হলে খুব চিন্তা, চাকরি করতে বললে নিশ্চয়ই করবো, কত মাইনে দেবেন?
এইরকম একটা কোম্পানির সঙ্গে আমরা পার্টনারশিপে বিজনেসটা করি, আর সব থেকে ভালো কম্বিনেশনে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড অ্যামওয়ে, এই কম্বিনেশনে। তারপরেও কিন্তু আমরা খুঁজতে যাই অন্য কোনোভাবে আর কিছু পাওয়া যায় কিনা। একজন চাষি, খরার মরশুম চলছে, মাঠে জল শুকিয়ে গেছে, কুয়ো খুঁড়ে জল দিতে হবে। কুয়ো খুঁড়তে শুরু করলো, 3-4 ফুট খুঁড়েছে। ওর একজন শুভাকাঙ্ক্ষী একদম প্রতিবেশী, সে এসে বললে, এখানে খুঁড়ছো, এখানে কিছু নাই, অনেক নিচে যেতে হবে, তাহলে জল পাবে। আমি চেষ্টা করেছিলাম, হয়নি, ওইখানে যাও। আবার আরেক জায়গায় গেল, সেখানে গিয়ে কুয়ো খুঁড়তে শুরু করলো। আবার 3-4 ফুট গেছে। আবার আরেকজন এসে, এই তুই কি বুদ্ধু রে, এর তলায় পাথর আছে, এখানে তুই কোদাল চালাচ্ছিস, কিচ্ছু হবে না, জল ফল পাবি না, শুধু শুধু পরিশ্রম। যখনই কিছুটা এগোয়, কেউ না কেউ বলে ওখানটায় আরো ভালো। উপদেশ দেওয়ার লোকের কোনো অভাব নেই। এবং উপদেশ শুনতে শুনতে একদিন সেই কৃষক জলে পেল না, পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পড়লো, মারাও গেল। যে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল সেটা হলো না, যে জল দিয়ে দারুণভাবে আমি আমার চাষবাস বাড়িয়ে ফেলবো, এই শুকার মরশুমেও আমি লাভ করব, সেটা কিন্তু হলো না। অনেকেই কিন্তু এই অ্যামওয়ে বিজনেসটা করতে করতে চেষ্টা করে, এখানে একটু খুঁড়ি, ওখানে একটু খুঁড়ি, এখানে মাটি, ওখানে জল পাওয়া যাবে না, কেউ এসে বলে দিল, ও তুই অ্যামওয়ে করছিস, এ একটু জ্ঞান দিয়ে দিল, আমি সরে গেলাম। অনেক রকম অনেক জায়গার থেকে অনেকে বলে খুব তাড়াতাড়ি এখান থেকে লাভ হয়, আমি সেদিকে চলে গেলাম। আমরা কিন্তু জানি না আলটিমেটলি আমার জীবন থাকবে কি থাকবে না, আমি একই জায়গায় থাকবো কি থাকবো না, আমার স্বপ্ন পূরণ হবে কি হবে না। দিস ইজ দ্য বেস্ট বিজনেস। অ্যামওয়ে অ্যান্ড ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড কম্বিনেশন ইজ দ্য বেস্ট কম্বিনেশন। আপনারা একটা জিনিস, এই বিশ্বাসটা নিয়ে আজকের ফাংশনের পরে যাবেন, যে এতগুলো লোক যারা সাকসেসফুল এই স্টেজে উঠলো লাইন দিয়ে, আপনাদেরই মতো সাধারণ মানুষ, তারা যদি করতে পারে, আপনারা প্রত্যেকে বিজনেসটা করতে পারেন। আর বেস্ট বিজনেসে আপনারা আছেন, পৃথিবীর বেস্ট বিজনেস। আমরা রিচ অ্যান্ড জেভানকে থ্যাঙ্কস জানাই যে তারা এরকম একটা বিজনেস তৈরি করেছে যাতে আমাদের জীবন বদলে গেছে। আমরা বিল ব্রিট পেগিব্রিটকে থ্যাঙ্কস জানাই, তারা এমন একটা সিস্টেম তৈরি করেছে যাতে আমাদের জীবন বদলে গেছে। এবং আপনারা প্রত্যেকেই একটা কথা বলবো, আপনাদের কাছে চ্যালেঞ্জ আসবে, আপনি পড়ে যাবেন, যতবার পড়বেন তার থেকে একবার বেশি উঠে দাঁড়াবেন, তাহলেই আপনি চ্যাম্পিয়ন। আপনি যতবার পড়বেন, কাউন্টডাউন শুরু হবে, 0 হওয়ার আগে আবার উঠে দাঁড়াবেন, সেটাই আমরা করেছিলাম। সেই জন্য আমরা চ্যাম্পিয়ন, সেই জন্য আমরা স্টেজে এসেছি। আপনারাও চ্যাম্পিয়ন হতে চান? আসুন আমরা সবাই মিলে বলি, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড। আপনাদেরকে একটাই কথা বলি, আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা ছাড়া আমরা এখানে থাকতাম না। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, বড়দেরকে আমরা প্রণাম জানাই। আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে স্টেজে আসুন, আপনারা আসুন, সকলে মিলে গলা ফাটিয়ে বলুন, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড। গো ডায়মন্ড ফ্রেন্ডস, গো ডায়মন্ড।